প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মাত্র ১০০বার পাঠ করে নিন। প্রিয় দর্শক, আপনি যদি এইভাবে এই দোয়াটির ওপরে আমল করেন, ইনশাআল্লাহ দোয়াটি পড়ার সাথে সাথেই আল্লাহ পাক আপনার জিন্দগিতে উন্নতি দান করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সমৃদ্ধি, বরকত আসা শুরু হয়ে যাবে। আপনার ব্যবসাতে, আপনার কারোবারে, আপনার রোজগারে উন্নতি আসবে। বলুন সুবহানাল্লাহ। এত উন্নতি আসবে, এত বরকত লাভ করতে পারবেন যা আপনি কখনো কোনোদিন স্বপ্নও দেখেননি, কখনো কোনোদিন চিন্তাও করতে পারেননি। আল্লাহ পাক আপনাকে এত অঢেল দিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। গুরবত গরিবি আল্লাহ পাক দূর করে দেবেন। সংসারে এমন সচ্ছলতা আসবে যে মৃত্যুর আগ পর্যন্ত আর আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। আল্লাহ পাক আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ পাক আপনাকে নিজের হেফাজতে নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক, বিপদ যদি পাহাড় সমানও হয়, তারপরেও আপনি যদি এই মূল্যবান দোয়াটি চলতে ফিরতে উঠতে বসতে যদি আপনি পাঠ করেন, ইনশাল্লাহ পাহাড় সমান বিপদকে আল্লাহ পাক দূর করে দেবেন, আপনাকে সেখান হতে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে কোনো মুসিবত, যে কোনো আলা বালা হতে আপনি নাজাত পাবেন এবং এই মূল্যবান দোয়াটি নাজাত পাওয়ার একটি নিশ্চিত উপায়। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই আপনি যাবতীয় পেরেশানি হতে, দুশ্চিন্তা হতে, টেনশন হতে আপনি নাজাত পাবেনই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটির আরেকটি খাসিয়াত হচ্ছে যে আপনি যদি এই দোয়াটি পাঠ করেন তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা অর্থাৎ সারাক্ষণ তিনি তিনার গায়বী সাহায্য দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যেথায় অবস্থান করবেন, যেথায় থাকবেন, আপনি আল্লাহ পাকের সাহায্য পাবেন, আপনি আল্লাহ পাকের নুসরত পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় মূল্যবান দোয়া, এই দোয়ার ওসিলাতেই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন এবং আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই উপকারী, কার্যকর এই দোয়া। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি জানার পূর্বে আমাদেরকে দুটো জিনিস আমাদেরকে জানা দরকার এবং মনে রাখাও দরকার। প্রিয় দর্শক, এক নম্বর হচ্ছে আল্লাহ পাক সেই বান্দাকে অনেক অনেক ভালোবাসেন যে বান্দা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাককে ডাকে। আল্লাহ পাক এই রকম বান্দা ও বান্দীদেরকে তিনি অনেক অনেক ভালোবাসেন এবং তিনি তাদের ওপর রাজি হন, সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারিমে এই সমস্ত বান্দা ও বান্দীদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন দেখুন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলছেন, আমার কিছু বান্দা ও বান্দি আছে যারা আমার ডাকে, আমাকে স্মরণ করে। কিভাবে করে? দাঁড়ানো অবস্থায়, কখনো বসা অবস্থায়, কখনো আবার হেলান দিয়ে শোয়া অবস্থায় তারা আমার জিকির করে, তারা আমার স্মরণ করে, আমাকে ডাকে। আবার মাঝে মাঝে তারা বলে, হে আল্লাহ, তুমি যা সৃষ্টি করেছো সেগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি। সুবহানাকা ফাকিনা আযাবান নার।
হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম হতে নাজাত দান করে দাও। তুমি আমাকে দোজখ হতে মুক্তি দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন চলতে ফিরতে উঠতে বসতে জিকির করনে ওয়ালাদেরকে, দোয়া করনে ওয়ালাদেরকে আল্লাহ পাক অনেক অনেক পছন্দ করেন, ভালোবাসেন, তাদের উপরে রাজি হয়ে যান, তাদের উপরে তিনি খুশি হয়ে যান এবং তাদের হালতকে আল্লাহ পাক বদলে দেন, তাদের নসিব, তাদের ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়ে মালামাল করে দেন এবং পরকালের জিন্দগিতে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, উঠতে বসতে চলতে ফিরতে যারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাককে ডাকে, দোয়া করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা পাঠ করব। দোয়াটির আগে এবং পরে কিছুই পড়তে হবে না, ডাইরেক্ট আপনি দোয়াটি পড়তে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি বিষয় যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমরা সদা সর্বদা সব বিষয়ে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করব, আল্লাহ পাকের উপরে ভরসা করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তোমরা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ পাকের উপরে ভরসা করো, আল্লাহ পাক তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সব বিষয় হতে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এর মতলব হচ্ছে সদা সর্বদা আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদেরকে নুসরত করবেন। তোমরা কখনো কোনো সময় অপমানিত, লাঞ্ছিত হবে না। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়ে মালামাল করে দেবেন। পেরেশানি, দুশ্চিন্তা, কঠিন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক তোমাদেরকে নিরাপদ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাক নিজে যথেষ্ট হয়ে যাওয়া মানে সে সব কিছু লাভ করে নিল, ইহকালেও এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সব বিষয়ে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল সম্পর্কে তিনি বলেছেন যে তোমরা যদি সেই পাখিদের মতন তাওয়াক্কুল করো, ভরসা করো, যে পাখিরা সকাল বেলায় ক্ষুধার্ত পেট নিয়ে তারা উড়ে যায় এবং সন্ধ্যা হওয়ার পূর্বেই আল্লাহ পাক তাদের উদরকে ভর্তি করে দেন। বলুন সুবহানাল্লাহ। কেননা তারা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের উপরে ভরসা করে। প্রিয় দর্শক, কোটি কোটি সহস্র কোটি পাখি, পক্ষীকুল তারা ক্ষুধার্ত পেট নিয়ে উড়ে যায় এবং সন্ধ্যা হওয়ার পূর্বেই আল্লাহ পাক এই কোটি কোটি সহস্র কোটি পাখিদেরকে তাদের পর্যাপ্ত রিজিক তিনি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও যদি এই পাখিদের মতন আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, তাহলে জিন্দগিতে তোমাদের কখনো কোনোদিন অবনতি আসবে না, অভাব অনটন তোমাদের জিন্দগিতে কখনোই স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা হার বিষয়ে আমরা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করব, আল্লাহ পাকের উপরে ভরসা করব। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। প্রিয় দর্শক, এইটুকু হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে ম্যাজিকের মতন কাজ হবে ইনশাআল্লাহ। এত দ্রুত আপনি ফলাফল পাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর বরকতের দরজা, রহমতের দরজা, রিজিকের দরজা আল্লাহ পাক সব খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত এবং মনোযোগ আল্লাহর দিকে রেখে আমরা এই দোয়াটি পাঠ করব। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। প্রিয় দর্শক, এই দোয়াটির মতলব হচ্ছে হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন যথেষ্ট এবং তিনি হচ্ছেন আমার
উত্তম অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। আলাইহি তাওয়াক্কালনা, এবং আমি তার ওপরই ভরসা করলাম, তাওয়াক্কুল করলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ হার পেরেশানি হতে আপনি মুক্তি পাবেনই পাবেন। যে কোনো কঠিন বিপদ হতে আপনি মুক্তি পাবেন। ঋণ যদি থাকে, পাহাড় সমান ঋণ যদি হয়ে যায়, আল্লাহ পাক সেই ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন, দ্রুত করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দোয়া আমরা যদি বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রেখে যদি আমরা পাঠ করতে থাকি, অবশ্যই আপনি এর উপকার, এর ফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে হার পেরেশানি, হার বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন, রিজিকে তারাক্কি দান করেন, এবং প্রশস্ত রিজিক দান করেন, এবং সব ধরনের তাঙ্গি সংকীর্ণতা হতে, রোগ ব্যাধি হতে, অসুস্থতা হতে আল্লাহ পাক যেন হেফাজত করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।